করেছে, খুন করেছে, খুন করেছে। সর্বশেষ ছাত্র জনতা বিপ্লবের মাধ্যমে এই খুনি হাসিনা পালিয়ে গেছে। এই খুনি হাসিনা আমাদের ছাত্রদের একটি যৌক্তিক দাবি ছিল কি, ওটা আমরা যারা সাধারণ কলেজ ছেলেপেলে তাদের চাকরি হইতো না। কেন হইতো না? 56% কোটা ছিল মুক্তিযোদ্ধা এবং অন্যান্যদের, আর সাধারণ জনগণের বাকিটা ছিল 100%-এর মধ্যে। আমরা মুক্তিযোদ্ধাদের শ্রদ্ধা জানাই, তাদের ছেলে পেলে পাবে, কিন্তু তাই বলে তাদের নাতিপুতিরাও ওই কোটাগুলো পূরণ করবে, তাহলে আমাদের ছেলে পেলেরা মেধাবী হয়ে চাকরি পাবে না। এটা কি হতে পারে? এই জন্য ছাত্ররা আন্দোলন করেছে। শেখ হাসিনা, এই খুনি হাসিনা মনে করেছিল যে ছাত্রলীগ এবং পুলিশ লীগ যে দমন করবে তাদেরকে, কিন্তু সেটা পারে নাই, পেরেছে। শেষ পর্যন্ত তার পরিণতি পাপের প্রায়শ্চিত্ত হয়। শেখ হাসিনা যত লোককে হত্যা করেছে, খুন করেছে, আজকে কি তার পাপের প্রায়শ্চিত্ত হয় নাই? আপনারা যারা মাঠে আছেন, আপনারা দীর্ঘদিন কষ্ট করেছেন, আপনাদের কিছু জিনিস স্মরণ রাখতে হবে। কি স্মরণ রাখতে হবে? যে এতদিন আপনারা আন্দোলন সংগ্রাম করেছেন, বিএনপি ছেড়ে যান নাই, তার অঙ্গ সংগঠন ছেড়ে যান নাই, স্বেচ্ছাসেবক দল ছেড়ে যান নাই, কিন্তু যারা বিরোধী তারা আওয়ামী লীগ নামক একটি খুনি দল এই বাংলাদেশে আছে, তাদের দলে চলে গিয়েছে। কিন্তু আপনারা যারা ওয়ার্ড থেকে শুরু করে পৌরসভা এবং সদর উপজেলা সকল সাধারণ লোকজন যারা আছে, তারা কিন্তু রবি ছিল না। তারা এই বিএনপির শক্তি, তারাই বিএনপিকে আপনারা ধরে আছেন। এই জন্য আপনারাই থাকবেন। আপনাদের প্রতি প্রথম নির্দেশনা কোন অতিথি পাখির জায়গা দেওয়া যাবে না। যারা এতদিন মাটি ছিল, হাতে ছিল, পূর্ব দিনে বিএনপি এবং অঙ্গ সংগঠনের বিশেষ করে স্বেচ্ছাসেবক দলের সঙ্গে ছিল, তাদের প্রতি স্পষ্ট বার্তা, কোন বন্ধু দেখা যাবে না, কোন আত্মীয় দেখা যাবে না। যারা মাঠে ছিল প্রকৃত হবে, তারাই শুধুমাত্র থাকবে। নতুন করে সাগাই নিয়ে আসিয়া কমিটি ঘর করছে, সাগাই মাত্র এইটা হবে না। যদি স্বেচ্ছাসেবক দলে কোন নেতার বিরুদ্ধে অসম্মানজনক আচরণের আমরা সংবাদ পাই, আমার সহযোদ্ধা কি বলছি, দীর্ঘদিনের পরীক্ষিত এই শেখ হাসিনা সরকার কর্তৃক নির্যাতিত, তার কাছে যদি যায় কিংবা আমার কাছে যদি যায়, বা আমার কোন নেতৃবৃন্দ যদি অভিযোগ করে যে ভাই অমুক স্বজন প্রীতি করতেছে, ওর আত্মীয় স্বজনকে জায়গা দিচ্ছে, আমরা এতদিন থেকে মাঠে ছিলাম, আমাদেরকে জায়গা দিচ্ছে না, তাইলে কিন্তু তার নিজের পথটা হারাবেন। নিজের সদস্য মতো তখন থাকবে না, আপনাদের মনে রাখতে হবে। কেননা বিএনপি এবং যত অঙ্গ সংগঠন আছে, তারা আমরা যারা মাঠে আছে, আমরা সাধারণ জনগণের ভালোবাসা নিয়ে আমরা টিকে আছি। আপনাদের মনে রাখতে হবে, এখন অনেকে সুযোগ সন্ধানী হবে, কিন্তু সুযোগ সন্ধানীদেরকে লাফা ঝাপা করতে বলবেন, ফেলি সামনে যাবে, জায়গা আপনারা দেবেন না। যদি মাঠে ছিলেন এবং নেতারা, তাদেরকে আমি আজকে দৃষ্টি আকর্ষণ করবেন আমার কথা দিল। যদি কোন রকম আমার কোন ওয়ার্ডের সদস্যের সঙ্গে খারাপ ব্যবহার হয়, আমাদের কোন নেতা কর্মীর সঙ্গে খারাপ ব্যবহার হয়, তাহলে কিন্তু আপনাদের নিজের জায়গা থাকবে না। প্রত্যেককে বুকে টানে নেবেন, কাছে টানে নেবেন, এবং আপনি যে এলাকায় বসবাস করেন ওই এলাকার প্রতিটা জনগণের সঙ্গে মিশবেন, সালাম দেবেন, কথা বলবেন,
যদি আওয়ামী লীগের চরিত্র আমাদের মতো আমাদেরও এরকম চরিত্র হয় তাহলে কি মানুষ আমাদের ভালোবাসবে? ভালোবাসবে না। আপনাদের মনে রাখতে হবে আওয়ামী লীগের চরিত্রের বিপরীত হয়ে যাওয়া আমাদের তাহলেই জনগণ আমাদেরকে ভালোবাসবে। আপনাদের মনে রাখতে হবে কোনো চাঁদাবাজি করা যাবে না, কোনো জবরদখল করা যাবে না, ব্যক্তিগত আক্রোশে থাকতে পারে কিন্তু তার শোধ দেওয়া যাবে না। ক্ষমা করতে হবে, কারণ ক্ষমা মানুষের মহৎ গুণ। আমাদের দেশনেত্রী এবং আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশ নায়ক তারেক রহমান আর আমাদের প্রিয় নেতা অধ্যক্ষ আসাদুল হামিদ জরু, বিএনপির কেন্দ্রীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক এবং তারুণ্যের প্রতি তারেক রহমানের আস্থা ভাজন, তার নির্দেশনা আছে। যদি কোন রকম আমি যে কথাগুলো বললাম এর ব্যর্থ ঘটে সাথে সাথে বহিষ্কার হবেন এবং সেটা আজীবনের জন্য বহিষ্কার হবে। আপনাদের প্রত্যেকের ভালো ব্যবহার হইতে হবে। ব্যবহারে মানুষের পরিচয়, ব্যবহার ভালো হবে সব ভালো হবে। কারণ আপনাদের দেখে যেন আরেকজন শিখে যে না বিএনপি একটা ভালো দল, তাদের ছেলেপেলেদের ব্যবহার ভালো। আপনারা কষ্ট করেছেন দীর্ঘদিন, হয়তো বলবেন ভাই এখন একটু ছুটি আসতে ধরছে, আপনি এমন বার্তা দিলেন কেন? এমন বার্তা এই কারণে, আমরা কি দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার চেয়েও বেশি নির্যাতিত? তারেক রহমানের চেয়েও কি বেশি নির্যাতিত? যদি না হয় আপনারা কি ওই সাত্তার ভাই ইউনুস ভাইয়ের চেয়েও বেশি নির্যাতিত? যদি না হয়ে থাকেন, আমরা যদি ক্ষমা করতে পারি তাহলে আপনারা কেন পারবেন না? পারবেন তো সকলে? পারবেন? হ্যাঁ, তবে আরেকটি কথা না বললে নয়, কোন আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ, লীগ কথা যার পিছনে আছে তাদেরকে মাথাটাও বাইরে করতে দেওয়া যাবে। তারা বাসায় থাকবে, বাজার করবে, ভদ্রভাবে থাকবে। কিন্তু যদি দুইজন তিনজন নিয়ে আলোচনা করতে যায়, দলীয় কোনো কথা বলতে যায়, তাহলে হাত দেওয়া যাবে না। একাই বাজার করবে, মাঠঘাট করবে, কিচ্ছু বলা যাবে না, আমরা বলবো না। কিন্তু দলের দল শ্রেণী করতে দেওয়া যাবে না, তাদের নিজের দল শ্রেণী করতে দেওয়া যাবে না। কথাটা বুঝে গেছে? কেননা আওয়ামী লীগ একটি সন্ত্রাসী দল, তাদের অঙ্গ সংগঠন সন্ত্রাসী দল। বিএনপি একটি পরিচ্ছন্ন দল, মানুষের ভালোবাসা পেয়ে টিকে আছে। এই কথাটা আপনাদের মনে রাখতে হবে। সবার স্মরণ থাকবে কথা। আর এবারে 3 নম্বর নির্দেশনা, সেটা হলো যে সবাই আমরা নির্যাতিত, নিপীড়িত। আমরা তো ঘুম করতে পারি এখন শান্তি মতো, এর যে কি সুখ আছে? এখন কারো পুলিশ পুলিশ যায়, র্যাব যায়, তাহলে এখন শান্তি মতো আমরা ঘুমাইতে পারি। এটাই কি বড় সুখ না? আমাকে অর্থ মানে টেন্ডারবাজি করে অমুক করে তমুক করে বিদ্যু পরিবারের মালিক হতে হবে এমনটা কি দরকার আছে? চলাফেরা করে যেন আমরা স্বাভাবিকভাবে ব্যবসা বাণিজ্য করে দলকে সুসংগঠিত করতে পারি, সবাইকে এটা মনোযোগ দিতে হবে। কথা ভুলে গেছে? একদম ক্লিয়ার বক্তব্য, যদি কেউ না বুঝেন আমাকে বলবেন। আর একটি কথা, আমার এখানকার বিএনপি নেতৃত্বের কাছে আমার অনুরোধ থাকবে, আপনারা আমাদের ছেলেদেরকে মূল্যায়ন করবেন। স্বেচ্ছাসেবক দলের ছেলেদেরকে মূল্যায়ন করবেন। তারা দীর্ঘদিন, আমরা আজকে এখানে কথা বলে যাবো, এই এখানকার সভাপতি সেক্রেটারি